খাওয়ায় তার কাছকে যেতে হবে। আরে বাবা, তাহলে সেই ব্যক্তিটিকে ওই তো সাধুটা, ওই সাধু পালিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে। সবাই দেখছে সাধু সাইকেল নিয়ে যাচ্ছে, দেখো এখনো রেস কাটেনি বাদামতলার ভক্তের। কি আপনার শ্রোতা না ভক্ত? কি গো শ্রোতা তো নাকি? আপনার শ্রোতা না ভক্ত? আমি শুনেছি, ভাববেন না আমি দূরে থাকলো, কিন্তু আপনাদের লাইভ কেয়ারটা আমি দেখতে পাচ্ছি। কাল থেকেই শুনছি শুধু শ্রোতা শ্রোতা বলে সবাই বলে যাচ্ছে। শ্রোতা তাকে বলা হয় যেটা থিয়েটার হয়, যাত্রা হয়, গাজন হয়, সেই অনুষ্ঠানে যারা বসে তাদেরকে শ্রোতা বলা হয়। আর এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে যদি কেউ ক্ষুদ্র অনুষ্ঠান বলে, তাহলে সে পরের জন্মে ওর ক্ষুদ্র কুলেই জন্ম নেবে, হয় মাছি হবে নালে মশা হবে। পৃথিবীতে যত অনুষ্ঠান আছে, আমরা বলি হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, তাই তো? কিন্তু সবচেয়ে বড় পূজা কে পুজো বলতে পারেন? সবচেয়ে বড় হচ্ছে হরিনাম। তার মানে তার শ্লোকটা জানতে হবে, নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলম সনাতন শ্রীকৃষ্ণ চৈতন্য পীঠার্থে হরিনাম যজ্ঞ সমাপন। নিতাই গৌর হরিবল হরিবল। অর্থাৎ আপনি কালী পূজা করলে বড় জোর আপনাকে দুর্গা কিছু ধন দৌলত দেবে, কিন্তু নদী পার করাতে পারবে না। আরে বাবা, কালী পূজা করলে মা কালী হয়তো তোমাকে ডাকাত থেকে সাধু করতে পারে, কি আরো বড় ডাকাত করে তোমায় কারো সোনা দোকানটা লুটপাট করে দিতে পারে, কিন্তু নদী পারাপার করতে পারবে না। চণ্ডীকে ডাকলে বড় জোর তুমি সুন্দরবনে গিয়ে মধু চাক ভেঙে না হলে লালবাজারে মধু বিক্রি করতে পারবে ভালো টাকায়, কিন্তু নদী পার হয়ে মধু টিন নিয়ে আসতে পারবে না। তার জন্য দরকার একটা নৌকো আর একটা মাঝি, আর সেই মাঝি হলো গুরুদেব আর নৌকো হলো ভগবান। তাহলে আমাদের এই দেহতরিটাকে পার করাতে গেলে দরকার কিন্তু গুরু কৃষ্ণ প্রয়োজন। কেননা ভয়ঙ্কর নদী অতল বিস্তার, কেমনে পাইবি সেথায় নিস্তার, উপায় আছে তার তারক ব্রহ্মসার, জিহাযন্ত্রে সদাই জপবন জপবন। এই যে আস্তে একদম কথা বলবে না। আর না কেউ তো কথা, তোমরা কথা বলছো তো, আপনারা কথা বলছেন নাকি? বলছেন না তো। আরে না, আপনাদের বলিনি, মহাপ্রভু সবাইকে বলে তোমরা চুপ করে বসুন, আমি বলছি শোনো। মহাপ্রভু ভাবকান্তি নিয়ে বলছে, শোনা গুরু কি বস্তুটা জেনে নাও, জল গড়িয়ে খাবে তো। দেখো একটা বাবাজি প্রতিদিন এক গ্রামে হরি নাম করে, কৃষ্ণ নাম করে। বাবাজিদের মধ্যে ভাষা কি থাকবে? প্রতিটা কথায় কি থাকবে? হরে কৃষ্ণ কি রাধে রাধে কি নিতাই নিতাই, এদের মুখের ভাষা। সেই ভাবকান্তি নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, আমার গৌর চাঁদ, আমার দয়াল নিতাই চাঁদের কথা নিয়ে এই জীবনে দুঃখ সুখের হইল অবশেষ, এবার তার যাওয়ার সময় হয়ে গেছে গো পরপারের দেশ। তবু সে ছাড়ে না মহাপ্রভুর ক্লেশ। আজই তোমাদের গ্রামে একজন মানুষ প্রয়াত হয়ে গেল না? দেখো, জানি না কতটা তিনি দান ধ্যান করেছে, কতটা মহত্বের কাজ করেছে, এই জন্মে জানি না, কিন্তু নিশ্চয়ই উনি পূর্ব জন্মে কিছু সঞ্চয় রেখে গিয়েছিলেন। তাই দেখো, দ্বিভুজ মতে একাদশী পড়েছে, কালকে কেউ করেছে, আবার আজকেও কেউ করছে। যদিও কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী পালনা করে একটু হয়তো কিছু পাচ্ছে, আর
এখানে হরি সবাই হরি নাম হচ্ছে, হরি নাম শুনতে শুনতে তার প্রাণবায়ুটা হারিয়ে গেল। এটা একটা বড় পুণ্যের কাজ। জানি না এমনিটি আমাদের হবে কিনা। কোন জন্মে না কোন জন্মে করেছিল। এই যে দুপুর বেলায় হরিনাম, আমি নিতাম না গো, এমনিতে আমার শরীরটা ভালো নয়। আর আমি জানি দুপালি করে গান টানতে গেলে আমার প্রচন্ড কষ্ট হয়। তাই এখান থেকে আমাকে যেতে হবে শিমুলতলি হরিবাস। তাই আমি গানটি এবছরের জন্য বাতিল করেছিলাম। আমি একবার এসেছি আমার বাবার বাড়িতে, বড় বাবা ছোট বাবার বাড়িতে এসেছি। এই মানুষটা হেঁটে হেঁটে গেছে আমার কাছে, বলছে খোকা রে, তুই যেইটুকু সময় দিবি আমাকে একটু দে, আমি ওই সময়টাই দেব। পারলাম না। জন্মে থেকে তো আমি আমার দাদুকে কোনোদিন দেখিনি। আমার বাবার যখন 7 বছর বয়স ছিল, আমার দাদু তখন গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। বড় বাজারে ঘিয়ের কৌটো বাঁকে কাঁধে করে নিয়ে রাস্তার এপার থেকে ওপারে গিয়েছিল। একটি ট্রাক ওপর দিয়ে চলে গিয়েছিল। তারপরেও দাদু 6 মাস বেঁচে ছিল। তারপরে আর থাকলো না, চলে গেলেন। আমি তো সেই পরম পিতাকে দেখতে পেয়েছি আপনাদের কাছে, তাই ওনার কথা আমি ফেরাতে পারিনি। আপনাদের এইখানে সকলে বলেছিল আমাকে একটা সুসময়, ভালো সময় দেবে। সময়টা কোনোটাই খারাপ নয়। আমি যদি ভালো হই, আমার প্রতিটা সময়ই ভালো। আমি যদি মন্দ হই, আমি ভালো সময়গুলো খুঁজে বেড়াই, কারণ আমি তো নিজে ভালো নই। তাই সময়, কাল, দিন ঠিক করে কখনো হরিকে ভালোবাসা যায় না। কালকে যে বৃষ্টি যে তাণ্ডব করে গেল ইন্দ্র, তখন আমি ঘাটাল থেকে গাড়ি ছেড়েছি, আসছি আপনাদের ওই নেপালগঞ্জ। ফোন করে জানলাম বাবা বৃষ্টি হচ্ছে রে, না হোক তুমি আসো। ও বাবা বৃষ্টি সেরে ওখানে গান সেরে আবার গেলাম ডায়মন্ড মগরাহাটে। মগরাহাটে গান শেষ করে আপনাদের চরণতলে পৌঁছেছি 3:30-র সময় ভোর। তারপরে একটু শুয়ে পড়েছি। আমার ম্যানেজারের যা উৎপাত, সে কি ঘুমাবো, সে অনেক কথা বাবা। ঠিক 7:30-টার সময়, মানে আমরা তো সব জায়গায় পাই না, আমাদের পাওয়াটা নির্দিষ্ট জায়গা ছাড়া আমরা পাবো না। তাই আমি মাঝ রাস্তাতে রাতের বেলায় সত্যে ডাঁটা উঠেছিল, 5 কিলো ডাঁটা কিনেছিলাম, ভগবানকে দেব, যেহেতু রাধা মাধবের কাছে যাচ্ছি, ওকে দিয়ে তাহলে আমরা সবাই প্রসাদ পেয়ে পাবো। সেই ডাঁটা নিয়ে খুব চিৎকার উঠেছে, তো আমার ঘুমটা ভেঙে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? না গাড়িতে ফল আছে, ভগবান খাবে, ফল বের করো। নাড়ু আছে, চকলেট আছে, বিস্কিট আছে, বের করো সব। ম্যানেজার চাবিটা খুলে দাও, যে জানে ছেড়ে দাও, সঞ্চয় করো না। বেশি সঞ্চয় করলে ব্যাঙ্গালোরে নার্সিংহোম খোলা থাকবে, তোমার জন্য আমার জন্য। দানে দানে দুর্গতি খণ্ডে। দান করো, পুণ্য হবে। দান করে কাউকে বলো না। আর অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না, সেটা তোমার গুরু হতে পারে। অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়াবে,
গুরু হলেও তাকে মাথা নোয়াতে হবে। অন্যায় তো অন্যায়, ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়। এবার তাহলে দেখো গুরু কি বস্তু বলে লীলায় যাব, চিন্তা করার কারণ নেই। 10 মিনিট হলেও বেশি পাবে এই সবার জন্য, অন্যত্র কোথাও নয়। অন্যত্র আমি 3 ঘন্টা হলেই আমি নেমে চলে যাব, পরের দল এসে যাবে। কিন্তু আপনাদের এই এলাকাতে আপটু গোচরণ থেকে আপনি এখানে ঢোসা, আপনার ওখানে বারাইপুর থেকে এই এলাকার ভিতরে আমি কোথাও কিন্তু শুধু বাদামতলার জন্য গান রেখেছি। কারণ একদিন আমি খুব পাড়ায় পাড়ায় গান করে গেছি, এখন গান করিনি কেন না, তাহলে বড় বড় হরিবাসনের মানগুলো কমে যাবে। তাই আমি আপনাদের ভালোবাসার জন্য এত চলে কোথাও বাইনা নিয়ে সব ছেড়ে ফেলেছি, শুধু এই বাসনটিকে রেখেছি। তাহলে যদি আপনারা আমাকে চরণধুলি দিয়ে রাখেন তাহলে আবার দেখা হবে, নালে না। হরিব হরিব হরি 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 হরিব, সবে মিলে বলো হরিব 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 হরি 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 হরিব, সবে মিলে বলো হরিব 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 হরি 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 হরিব, সবাই মিলে হরি হরিব। হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মেলে, ও হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মেলে। তাই হরিব 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 হরি 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 হরিব, সবাই মিলে হরি হরিব 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 হরি 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 হরিব, সবে মিলে বলো হরিব। মনে যদি আগুন জ্বলে হরি নামে যাবে ভুলে, ও মনে যদি আগুন লাগে হরি নামে যাবে যে ভুলে। হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরে হরি হরি বল, সবে মিলে বলো হরি বল হরি বল হরি বল হরি বল।
বাবু ধরে নাও, বাবু ধরে নাও। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। চাঁদের হেরিয়া বলে চাতকিনি, সে কি কত সাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। আর তোমাকে আমি কেমন চোখে দেখি জানো? তোমাকে দেখি আমি সেই দেবব্রত ভীষ্মের মতো চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল নয় রে কি সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল নয় রে কি এ আমার ভুল। তোমার চরণে দিও গো মতি, মনে আছে কত সাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। জানি বাদাম তলায় অনেক মহান মানুষ আবার সৃষ্টি হবে, তবে এই মানুষটা আর হবে না, আর হবে না। ইনার বিনয়, ইনার দৈন্যতা, ইনার সভ্যতা, ইনার আদর্শ, ইনার ভাব, ইনার ভক্তি আর হবে না। ভগবান একটা করে নক্ষত্র যুগে পাঠায়, আর সেই নক্ষত্রের গুণে সেই গ্রাম প্রবিষ্ট হয়ে ওঠে। চেষ্টা নেন আর একজন মহান মানুষ কেউ হতে পারলে তবেই তো হবে পৃথিবী ধন্য। চলো লীলাই যাই বাবা শোনা। আমি গাইবো, বলছি আমি মাটির প্রদীপ জ্বেলেছি, আলো যে থাকবে বলায় খুলবে না কিন্তু। থাক বাবা, বাবা বাবা ভালো আছে বাবা। এটা দিয়ে দেব না না বাবা না, ওটা আমি দিয়েছি, ওটা তোমার রাখতে হবে। যদি ওটা দেবা তাহলে এটা নিতে হবে। বলো এবার কোনটা করবা? আপনার চেষ্টা কোনো ভুল করবেন না। আমি এই সময় নষ্ট করছি, সময় আমি দিয়ে যাব, শুধু ধৈর্য ধরতে হবে। এই প্রেমটা কিন্তু বাজারেও কেনা যাবে না, এই ভালোবাসাটা বাজারে অর্থ দিয়ে পাওয়া যাবে না। কারণ আমি সত্যি, আমি এত উনাকে ভালোবাসি দেবব্রত ভীষ্মের মতো। আমার বাবা আজও বলে যে কোনোদিন কাউকে কষ্ট দিবি না, নিজে কষ্ট পেয়ে যাবি, একদিন তোকেই ভগবান সব ফিরিয়ে দেবে। আমি দেখছি তো, আমি একে একে সব হারানো জিনিসগুলো ফিরে পাচ্ছি, যেগুলো আমার ভাবনার নয়, যেগুলো আমার পাওয়ার ছিল নয়, আমি সেগুলো পাচ্ছি। নিতাই চাই।
চলো হয় তুমি মালাটা উনাকে দিয়ে দাও, তোমার যখন মনের আশা গল্প এসেছে তুমি দাও। এটাই তোমার কাছে যাবে। বলছে আমি এই দিক দিন আমি একটু গড়বো, নালে আমি কি নিয়ে যাবো গো। আহারে আমি হরি বলবো ব্রজের ধুলা মাখি ভরে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি, শ্রী গুরুদেব কি, কানাই বলাই কি, নবদ্বীপ ধাম কি, সকল ভক্তবৃন্দ কি, বাদামতলা হরিবাসর কি, যে যার গুরু গোসাই কি, হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হাত তোল, তোল হাত, হাত তোল। আজকে আমি হেডমাস্টার, তোরা ছাত্র। পড়া না করতে পারলে আমি ছাড়বো। রাগ করলি মা? এই মালা দিয়ে আমায় জ্বালা দিয়ে গেল, এবার সারাক্ষণ কিটকিট করবে আর গান করতে পারবো না। একটু রাখি না হয়, পরে নাই পড়বো। তোমরা সত্যি দুঃখ বোঝো না একটু। আমি হরি বলবো। প্রেম সে বলো রাধা রমন কি। সাধু আসছে আর বাবাজি আসছে গো, বাবাজি যে আসছে, বাবাজি আসছে আর গুনগুন করে গান গাইছে গো। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর, জাগলো ভাঙল কেন স্বপ্ন আমার, পেলাম কামার দর্শন, জাগলো শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর, জাগলো শ্রীহর। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উথাল করা বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথাল করা রাধা নামে বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, ওই কি রে বৃন্দাবন, জাগলো শ্রীহর। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর, দাই গৌর হরি বল, জাগলো শ্রীহর। বাবাজি পথ দিয়ে যাচ্ছে। এই এই কি নাম তোর? আরে কি নাম তোর?
আমার নাম বাবাজি। মা ভয়ে পড়ে গেছে, বলছে আমার নাম জিজ্ঞাসা করছে। না না, তোমাদের নাম জিজ্ঞাসা করবো না, আমার নাম বাবাজি। তুই এই 4টার সময় উঠে হরি বল বলিস কেন? হ্যাঁ, আমাদের পথের রোজগার নষ্ট করছিস কেন? বাবাজি বলে, আমি তোমাদের কি করে রোজগার নষ্ট করছি? একদম ছুরি চালিয়ে দেবো পেটে পেটে, মরে যাবি একদিন। বল বাবা, আমি তো কোনো, চুপ কর, আমরা তোর জন্য চুরি করতে পারি না। চুরি? হ্যাঁ, তোর জন্য চুরি করতে পারি না। তবে শোন, হয় তুই কীর্তন বন্ধ করে আমাদের সঙ্গে চুরি করতে আয়, আর নালে এক গ্রাম ছেড়ে পালা। সাধু চিন্তা করলো, আমি কি করব? যদি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাই, আবার ও গ্রামেও তারা যাবে কোনোদিন, তাহলে আমার চুরি বন্ধ, আমার আর তাহলে হরিনাম হবে না। আমি তাহলে কি করব? আর নালে এক কাজ কর, সারা জীবন ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যা, বাংলাদেশ, লন্ডন টন্ডন পালিয়ে যা, আমরা সে দেশে যাব না। মানুষটা ভয়ে পড়ে গেল, বাবাজি কি করবে? তাই বাবাজি চিন্তা করলেন, না, আমাকে এর মধ্যেও কোনো একটা পথ খুঁজে নিতে হবে। সবাই মিলে বলছে, শোনো, একটা কথা বলতে পারি, আমাদের দলে 9 জন আছো, তোমাকে নিলে হবে 10 জন। তুমি তার চেয়ে কাজ করো, তুমি তোমার বাবাজির বেশে থাকো, আমাদের কথাটা শুধু শুনে নাও, তাহলে তোমার মৃত্যুর ভয় নেই, আর অভাব থাকবে না। তার মানে শুনবে তো কথাটা? কি কথা বলো? তুমি ওই 4টার সময় যে হরিনামটা গাইতে যাচ্ছ, ওটা 4টায় না গিয়ে 3টের সময় গাইবে। তুমি শুধু 3টের সময় হরিবল হরিবল করে গাইবে, রাই জাগো বলে, আর ও যখন দরজা খুলে দেবে আমরা সকলে ঢুকে যাব, আর অভিনয়ের মতো তোমাকে বেঁধে আমরা মারবো। সকলে জানবে বাবাজির কোনো দোষ নাই, আর আমাদেরও মশার কামড় খেয়ে শিল কাঠি দিয়ে দরজার দেওয়াল কাটতে হবে না, তাহলে আমরা চুরি করতে পারবো। যদি শোনো তাহলে বাঁচবে, নালে তোমার ছেলে মেয়ে বউ সবকে মেরে ফেলবে। বাবাজি ভয়ে তাদের দলে রাজি হলো, তবে বলছে আমি রাজি হতে পারি, একটা সত্য নাকি না, এক দিনের চুরির দ্রব্য কিন্তু ভাগ করা চলবে না, তাহলে প্রতিদিনের চুরি এক একজন করে পাবে। তোমরা ভাগ করে যেমন সমান ভাগ করো, এটা কিন্তু হবে। আচ্ছা, তোমরা 10টা দিন দেখো না, তারপরে না হয় রুল চেঞ্জ করবে। চোরের সর্দার চিন্তা করছে, কেউ হয়তো কোনোদিন একটা ধান বস্তা চুরি হলো, কোনোদিন হয়তো একটা সোনা দোকান চুরি হলো। সর্দার চোখ ঠেরিয়ে বলে দিল, রাজি হয়ে যা, 10 দিন পরেই তো বিচার শুরু হবে, যে যার দ্রব্য নামে ভাগ হবে, এক জায়গায় জমা রবে, 10 দিন পরেই আমরা সবাই ভাগ করে নেব। যেই বলে দিয়েছে, চোরে চোরে ইশারা হয়ে গেছে, সাধু তো আর বোঝে না। আর যার ভাগে যেদিন চুরি পড়বে, সে যেমন করে তোমাদের সাজতে বলবে, তেমনি তোমাদের সাজতে হবে। বলে ঠিক আছে, মেনে নিলেন। এইবারে প্রথম দিন পড়েছে সর্দারে, একদিন করে চুরি হয়ে এবারে পড়েছে বাবাজির পাল্লায়। মানে আজকে চুরি শেষ, কালকে বাবাজির পাল্লা পড়েছে। মাঝরাত্রি চুরি তাড়াতাড়ি হয়ে যাবে, ভোর হয়ে আসছে, তখনই বাবাজি বলছে, এক কাজ করো, তোমরা আমার বাড়িতে এই চুরির দ্রব্যটা বাড়িতে রেখে দিয়ে আমার বাড়িতে এখনই চল। বলে কেন? না, আমার তো কালকে দিন। হ্যাঁ, তা কালকে দিন মানে দিন রাত মিলে আমি চুরি করব। ডাকাত বলে, বাবাজি তোমার মাথা গেছে নাকি? বলে, আমার মাথা গেছে তো গেছে, আমি সারাদিন সারা রাত চুরি করব, আমার একটা ঘর চুরি করলে আমার হবে না। বলে কেন? না, তোমাদের ভাই আছে, বোন আছে, আমার যে কেউ নেই, তাই আমি একদিন যদি চুরি করতে পারি তাহলে একটা বছর বসে খেতে পারবো। আমি তোমাদের কথা দিলাম, আজকে চুরির পরে প্রতিদিনের চুরির দ্রব্য তোমরা নেবে, আমি কিন্তু নেব না, আমি তোমাদের দলে থাকবো। সর্দার বলে, তাহলে ঘাটেই এসেছো। এই বলে সকালে মিলে বাবাজির বাড়িতে গেল, আর বাবাজি কিন্তু 3 জন নাপিত ঠিক করে রেখেছে, শালাদের আসলে সাইজ করে।
হ্যাঁ, এবার তিনজন নাপিত, দুজন নাপিত নয়, শাস্ত্রটাও মিলিয়ে নিবেন এক একটা করে। এইবারে যেই 10 জন পৌঁছে গেছে, ওদিকে 9 জন আর বাবাজিকে নিয়ে 10, এই 10 জন যেই পৌঁছে গেছে, 3 জন নাপিত বলছে এদেরকে তুমি এদের সদ্গতি করে দাও। ডাকাতের বড় বড় মোচ, এই সব দাড়ি, বড় বড় চুল সব কেটে ফেলে দিয়ে একটা করে পেছনে শিখা রেখে দিয়েছে। ভয়ে পড়ে গেছে সর্দার, এ কি করছো? চুপ, আজকের ছদ্মবেশ আমার, কাল থেকে হবে তোমাদের। ধুতি পরিয়ে দিয়েছে, গলায় মালা দিয়েছে, ললাটে তিলক দিয়ে দিয়েছে, কাঁধে ঝোলা, হাতে লাঠি। বাবাজি আগে আছে, বলে দিয়েছে লাঠিটা কেন দিলাম জানো? বলে কেন? যদি তোমাদের চিনে ফেলে মারতে আসে, এই লাঠি দিয়ে তোমরা কাউকে 2-4 ঘা দিয়ে তো প্রাণ বাঁচাতে পারবে। সকাল বেলায় বাদাম তলায় প্রথমে নকুল বাবুর বাড়িতেই গেছি ওই চোরগুলোকে নিয়ে, আর যাওয়া মাত্রকে তিনি যা পাদ্য অর্ঘ করলো, যা সেবা ফলমূল দিল, বাদামতলা, নবগ্রাম, এদিকে আপনাদের কি গ্রামগুলো আমি ভুলে গেছি, তখন তো যেতাম ভিক্ষায়, তখন মনে থাকতো, সালেপুর, তারপরে আপনার ওই যে গোয়ালবেড়িয়ার বাজার, এদিকে ঢোসা, যেদিকে যাচ্ছে সবাই দিচ্ছে। ও মা, সর্দার চিন্তা করলো, ভাই আমরা চুরি করি, লোককে মারি, আর আজকে বাবাজি আমাদের এমন চোর সাজিয়েছে, যার বাড়িতে যাচ্ছি তারা যে আমাদের বাদ্য অর্ঘ করছে। এই 10টা দিন আমরা কি ভুল করেছি রে ভাই। হিসেব করে দেখলো এরা 9 জন মিলে 9 দিনে যা পেয়েছে তার 10 গুণের বেশি পেয়েছে বাবাজি। আর সর্দার শেষে প্রণাম করছে বাবাজিকে, তুমি কি শিক্ষা আমাদের দিলে গো? আমরা 9 জন চোর মিলে তোমাকে কিছু করতে পারলাম না, আর তুমি একটা বৈষ্ণব হয়ে আমাদেরকে সাধু করে দিলে। ঠিক তেমনি রাধারানীও পূর্ণ শক্তি আর গোবিন্দ পূর্ণ শক্তি। জল খেতে জানলে যে জল গড়ানো যে জানে তার কাছে যেতে হবে, নালে তো জল খেতে পারবেন না। তাই জল কে গড়ায়? গুরুদেব গড়ায়। গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে। গুরুদেব যদি তোমাকে আমাকে না দীক্ষা দেয়, তাহলে আমরা পূর্ণ শক্তির কাছে যাব কি করে? তাই রাধা হলেন পূর্ণ শক্তি। রাধা স্ত্রীলিঙ্গ নয়, রাধারানীও পুলিঙ্গ। একই আত্মা, দেহ দুটি। একই আত্মা, দুই দেহ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। লাজ রাখ মেরে লাজ রাখ মেরে राज रख मेरे राज रख मेरे। ভগবানের নাম গাইতে গেলে যদি আমাদের মনের মধ্যে যদি একটু ময়লা দূর করতে না পারি, তাহলে ভগবানকে পাবো কি করে? আর আজকে যাকে গোবিন্দ ভালোবেসে, যার নাম রাধা, উনার ভালো নাম একটা আছে। আপনারা জানেন তো রাধার ভালো নাম কি? জানা আছে? হ্যাঁ, বাহ। বিশ্ববানু রাজার মেয়ে গো রাধারানী, পূর্ণ শক্তি যিনি। ও মা রাধারানী দীক্ষিত মা, রাধারানীর ভালো নাম কি? রাধারানীর ভালো নাম কি? দুপুরবেলা তো পুরোটাকে জ্বালাতন করতে গেছিল, একটু ঘুমোতে দিস। রাধারানীর ভালো নাম কি? তো সজানা, এই জন্য আমাকে দাম দিয়া কিনে। হ্যাঁ, যত ডাকবি তত নতুন মাল পাবি, আর আমি যত বুড়ো হব তত নতুন নতুন জিনিস খাবে।
রাধারানীর ভালো একটা নাম আছে, রাধাকে জিজ্ঞাসা করবে খুঁজে পাবে। আমি জানবো কি করে রাধারানী ভালো নাম? রাধারানী জানে কি? সে কি আমাকে বলে গেছে নাকি? দাঁড়া ফোনটা করি, ফোনটা দে তো গোবিন্দ। এই বাজে মেয়ে তোর বাপ তো তুই বলে ডাকে রে, বলে দিয়েছে। মোবাইল নাম্বারটা মনে রাখবেন 16326412। যত খুশি ফোন করতে পারো, রিং হবে কিনা জানি না, টুকটুক করে কাটবে বটে, একদিন না একদিন ধরবে। যদি সাধনা ভালো থাকে তা নাহলে সারা জীবন রিং করতে রবি, তোর মোবাইলের ব্যাটারি শেষ হবে তবু রিং হবে না। তার মানে সাধন করতে হবে। রাধারানীর ভালো নাম হচ্ছে ধারা। ধারা, যে ধারা দিয়ে তাকে ডাকতে পারে সেই তো রাধা। হরি বল, হরি বল। রূপবান ব্যক্তি কখনো ভগবানকে পায় না, গুণবান ব্যক্তি কখনো ভগবানকে পায় না। প্রমাণ শাস্ত্রে, রামায়ণে, ভাগবতে সব জায়গায় লেখা আছে। কি দুর্যোধন পেয়েছিল গোবিন্দকে, রাজ সিংহাসন সাজিয়ে সোনার থালায় রেখেছে, কিন্তু গোবিন্দ রাস্তা ভুলে বিদুরের বাড়িতে চলে গেছে, আর বিদুরের স্ত্রীর কলার ছালগুলো খাচ্ছে, কলাগুলো ফেলে দিচ্ছে। দেখো প্রেমটা কেমন। এটা দাপর যুগে, কলিযুগ, ত্রেতা যুগে সবরী নামে একটা মেয়ে ছিল। সবরী, সযুক্ত বরী। সরোবরে স্নান করলে তো সবরী থেকে মুক্তি পাবে। কোন সরোবর? এই নয়ন সরোবরে স্নান কর, হরি হরি বলবি, চোখে জল থাকবে না, বড় বড় ডায়লগ দিবি, সেটা অভিনয় সকল করতে পারে। কাঁধ, রাধে বলে কাঁধ, তবেই তো রাধা কৃপা করবে। যেটা মহাপ্রভু বলে গেছে, কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানি লবে, প্রেম বিনা গতি নাহি আর। প্রেম বিনা, প্রেম বিনা গতি নাহি আর। প্রেম বিনা গতি নাই আর। প্রেম করতে হবে ভগবানের সঙ্গে, আর প্রেম করলেই তাকে পাওয়া যাবে। তাই রাধারানীর আরেক নাম হচ্ছে ধারা। আপনারা আমরা অনেক জন্মের পরে, অনেক কোটি কোটি লক্ষ লক্ষ জন্মের পরে এই মানব জন্ম পেয়েছি, বা আমরা হরিবাসরে আসতে পেরেছি, এও আমাদের পূর্ব সুকৃতি ছিল বলে নাকি বাবা? এই জন্মের সুকৃতি আমরা আসতে পেরেছি না, পূর্ব সুকৃতি না ধরলে হয় না। বলে পূর্ব অর্জিত ধন নাই, এবে খুঁজিলে পাবে কাই। মধ্যে মোর কথা নাই, ইয়ে আপনাঙ্ক লেখা হচ্ছে জগন্নাথ সারা বলির উড়িয়ার, ওড়িয়া জগন্নাথ সারা বলি কৌছ যে পূর্ব অর্জিত ধন নাই, এবে খুঁজিলে পাবে কাই। পূর্ব জন্ম ভাগ্য দিশে, সে প্রাণী সাধু সঙ্গে মিশে। যদি পূর্ব বঙ্গে সাধু থাকলা কিছু জমা রহিলে তো সাধু সঙ্গ মিশি পাইবে, তা নাহলে মিশি পারিবে। ঠিক তেমনি আমরা যদি পূর্ব জন্মের ব্যাংকে আমাদের টাকা থাকে, তাহলে বই যদি থাকে ব্যাংকে নিয়ে গেলে বই দিলে টাকা দেবে। আর যদি আমাদের টাকা না থাকে, বই রইলে কি হবে? বই নিয়ে গেলেও তো টাকা পাবো না। ঠিক তেমনি আমাদের পূর্ব অর্জিত যদি না থাকে, তাহলে এই জন্মে আমরা বৈষ্ণব সঙ্গ পাবো না, ব্রাহ্মণ সঙ্গ পাবো না। বাড়ির কাছে হরিনাম হচ্ছে, যেতেও ইচ্ছে করবে না। বলে কেন না, সারাটা জীবন আর জন্মে লোককে ঠকিয়ে ঠকিয়ে বেরিয়েছি। গোবিন্দ বলছে, তোকে আমি বাড়ির কাছে থেকে ঠকাবো, তোর বাড়ির কাছে হরিনাম হবে, তোকে যেতে দেবো না। চলো আজকে পুরনো লীলা শুনি, বৃন্দাবনের লীলা। হয়েছিল প্রথমে আবিষ্কার কলকাতাতে, আজকে শুনবো লালাবাবু জগৎ সেটের কথা, নাকি হয়ে গেছে? বৃন্দাবনে মাধব মাধবী হবে আস্তে। আমি জানি এরকম একটা গন্ডগোল হবে, ওই জন্য আমি বলি কমিটি বাবুদেরকে, তোমরা আমার বেরোনোর সময় আমার মাইন্ডটাকে একদম বরফ দিয়ে ঢাকিয়ে দাও। আমি যাব তো শুরু করব, হবে না। বৃন্দাবনে মাধব মাধবীর দুঃখ নেই শোনা, কম দুঃখ আছে। এখানে দুঃখ নেবে, দুঃখ ছাড়া চলবে। চলো আমরা আজকে যাই, নতুন বই গাইবো, রানী রত্নাবতীর কাহিনী, মানসিং রাজার কাহিনী, ইতিহাস। চলো আমরা যাই, রাজা মানসিংহের কাহিনীতে যাব, যেটা আমরা শুনলে বুঝতে পারবো। চলো।
যদি গৌর নাই আসিত কেমনে গইত কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার গাও গাও পুনসি গৌরাঙ্গের গুণ সরল করি এমন এ বাবা সংসারে এমন দয়াল আর দেখি নাই কোন পদের এক পাশে দাঁড়িয়ে আছে দেবকীনন্দন দাসের মতো একজন মহান পণ্ডিত যার নাম হচ্ছেন বাসুদেব ঘোষ আর পদের এক পাশে দাঁড়িয়ে আছে নরহরি ঠাকুর চলো আজকে মিলন করি গো বাসু কহে না গো বাসু কহে না হলো মারি রে বাসু কহে না হলো মারি बासु कहे ना होलो
কহে না হলো আমারি রে, শাশু কহে না হলো আমারি রে, শাশু কহে না হলো মারি রে। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় শচীনন্দন জয় গৌর হরি। তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ 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 অষ্টাদশ অষ্টদীর প্রথম পাদে মধ্যপ্রদেশে ঘটেছিল অপ্রাকৃতিক একটি লীলা, রাজা মান সিং এর কাহিনী। আপনারা ইতিহাস খুললেই দেখতে পাবেন রাজা মান সিং এর কাহিনীর কথাটা সুন্দর করে লেখা আছে। তো রাজা মান সিং রাজ্য পরিচালনা করত। রাজাদের মধ্যে যত রাজা আমরা দেখেছি, এই রাজাদের মধ্যে আমরা দেখেছি একমাত্র ক্রোধী রাজা বলতে গেলে মান সিং। বলবে কেন না, তিনি যা বলতেন তিনি তাই করতেন। তো রাজা মান সিং এর জন্মের সময় মা আর বাবা কেউ ছিল না, মানে জন্মের পরে মারা গিয়েছিল। রাজ পরিবারে তার এক মাসি ছিল, তাকে বড় করেছিল। তো রাজা বড় হয়ে রাজ্য পরিচালনা করছে। গ্রামের মানুষ সকলে বলছে, মহারাজ আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে, যদি আপনি মনে কিছু না করেন। প্রজাগণের কথা মানতে গিয়ে বলছে কি দরকার বলো। আর সাহস করে কেউ মান সিং এর কাছে কথা বলতে পারতো না। কেন না, মান সিং ছিল খুব গভীরশালী মানুষ, খুব ওয়েটফুল মানুষ। একটা মানুষ আছে দেখা যায় না খুব শান্ত, কিন্তু তার চলে গেলে মনে হয় যেন মানুষটা খুব রাগী বা খুব ভার আছে, কিন্তু সাধারণ মানুষ ঠিক তেমনি। কিন্তু মান সিং রাজা দেখতেও যেমন ছিল টল ফিগার, এবং তার রাশি খুব ভার ছিল, তার কাছে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারতো না। যেমন আমরাও কীর্তন জগতে দেখেছি অনেক মানুষকে, তবে আজ হয়তো তিনি বয়স কম হয়ে গেছে, কিন্তু আমি 10 বছর আগে ওনার প্রভাব দেখেছিলাম কীর্তনিয়া রাধাপদ ঘোষ মহাশয়। এক ঘাটে বাঘ আর মানে কি বলা যায় হরিণ জল খেত। বাহ, আমি প্রণাম জানাই। আর আপনাদের এই এলাকাতে আরো একজন মহান মানুষ আছেন, যিনার কাছে আমি এখন শিক্ষা করতে যাই। যিনি হচ্ছেন কি বলা যায় কর্ণের আর একজন বলতে গেলে। কর্ণের যেমন শক্তি, আপনাদের বাড়ির ছেলে, কিন্তু আপনারা তো বুঝতে পারেননি, যিনি এখন বেশি গান করছে বাংলাদেশ আর লন্ডনে। ঠিক বেটে করে কালো করে দাঁড়ালেই কৃষ্ণের মতো, পুরো যেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই আপনাদের বাড়ির ছেলে কৃষ্ণপদ হালদার মহাশয়। বয়সের ক্রমে মানুষে একটু নেমে যায়, মানে সঙ্গীতের জগৎ থেকে হয়তো, কিন্তু পর্যা কীর্তন কি শুনবেন, কি তাল জানবেন, হিসেব করে আমরা দেখেছি গো, আমরা পরব করে দেখেছি। কীর্তন জগতের সম্রাট সুমন বাবা আর আমাদের বাবা কৃষ্ণপদ বাবা, গুণাতীত কেউ কম না। কালকে তো বাবার সঙ্গে কথা বলেছি, আমি বলছি বাবা তোমাকে যে সে পড়াটা দিয়েছিলাম অষ্টকালীন না 36 কালীন লীলা, তোমার পড়া হয়েছে? বলে বাবারে এখনো করতে পারিনি, তুই আমায় ক্ষমা কর। বাপ ছেলে খুব হয়। বাবা কালকে গান ছিল বর্ধমানে, বলছে বাড়ি এসছি যখন মার সঙ্গে দেখা করে যাবি, সময় হয়নি, চলে গেছি। চলো, সেই রাজা মান সিং কাছে একজন গ্রামের মানুষ গিয়ে বলছে শোনো,
আচ্ছা একটু রাখি, আমার তো অভ্যাস নেই কোনোদিন নিয়ে গান করা। আচ্ছা যাওয়ার সময় পড়ে নিয়ে চলে যাবে। রাজা মান সিং এর কাছে একজন মানুষ গিয়ে বলছে, ও মহারাজ, মহারাজ ওরে মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, আজ মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। বলে কি আশা জাগে গো? রাজা গো তোমায় বিয়ে দেব। সে কি? হ্যাঁ গো মহারাজ। ওরে শূন্য পলকি ভালো লাগে না সিংহাসন? এক সিংহাসনে তুমি বসে থাকো, একটা সিংহাসন যদি খালি থাকে ভালো লাগে? রাজা রানী দুজনে থাকলে যুগলে প্রণাম করতেই আমাদের ভালো লাগে। বাবা বলে কাদের বাড়ির মেয়ে? বলে কুলন্য সিং রাজার মেয়ে, নাম রত্নাবতী, দেখতেও যেমন তার গুণও তেমন। বলে আগে আগে বিবাহ হতো কিন্তু মেয়ের যোগ্যতা জানা হতো। বলে তোমার কত দূর পড়ার, নাম লিখে দাও। কি হতো না? লেখালেখি হতো না বাবা? তুমি কি কাজ জানো বলো? এইগুলো হতো। রাজা গিয়ে প্রশ্ন করছে, তুমি চাবুক চালাতে জানো? রত্নাবতী বলছে চালাতে জানি কিনা তুমি দাঁড়াও আমার চাবুকের আগে। দেখেছো? রাজাও তো কম গুণী নয়। রাজা দাঁড়ালো, অমনি চাবুকটা বের করে রাজার গায়ে দিল সাথী। পারি চালাতে? তখন রত্নাবতীকে বলছে, রত্নাবতী তুমি জানো তোমার সঙ্গে আমার কি সম্পর্ক হতে চলেছে? জানো আমি তোমায় কি দণ্ড দিতে পারি? রত্নাবতী এক উত্তরে বলল, গায়ের জোরে তুমি অনেক কিছু করতে পারো মানসিং রাজা, কিন্তু ন্যায় দণ্ডে তুমি আমার কাছে হেরে গেলে। বলে কেন? তুমি তো আমাকে বলেছো চাবুক চালাতে জানো, আমি বলেছি চালাতে জানি। তাহলে তুমি বলবে কেমন চালাতে জানো, কাকে মারবো? তো তুমি যখন প্রশ্ন করেছো তুমি হাতটা নেবে না তো কে নেবে? মানসিং বলল একেই আমাকে বিয়ে করতে হবে। বলে কেন? না যখন আমি রাজ্যে থাকবো না, আমার রানী কিন্তু আমার মতো চাবুক চালিয়ে রাজ্যকে ঠিক করে দিতে পারবে। বলো রত্নাবতী, আমাকে তোমার পছন্দ? রত্নাবতী বলছে তোমার রূপটাকে পছন্দ, কিন্তু তোমার গুণটাকে আমার ঘৃণা হয়। কেন? না তুমি এই যে বললে না তোমার টাকা আছে বলে যে আমি তোমাকে সাজা দেব, ধরে ফেলেছি। রত্নাবতী তুমি ভুলে যাও, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে তুমি কতটা সাহসী, কতটা তেজমান। রত্নাবতী বলছে নারীরা চুপ করে থাকে বলে ভেবো না নারীরা তেজমান নয়। মায়েরা চুপ করে থাকে বলে ভেবো না বাবা তোমরা যে মায়েরা তেজমান নয়। তুমি 10 দিন তাকে প্রহার করবে, নারী যেদিন দাঁড়াবে তার আসল মূর্তি নিয়ে, আরে বাবা, সেদিন তোর 14 পুরুষকে রাখবে না, শেষ করে দিয়ে যাবে। কে বলেছিল জানো? দশবিদ্যা মহাভৈরবী রক্তাভিজাসুর বলেছিল আমার এক বিন্দু রক্ত যদি মাটিতে পড়ে এমন শত শত রক্তবীর্য সৃষ্টি হবে। তখন মা মহামায়ার কাছে যেতেই মা বলছে ঠিক আছে আমি রক্তাভিজাসুরকে নষ্ট করব। রক্তবীজাসুরকে মারতে গিয়ে মা তার নিজের মাথাটা কেটে নিজের রক্ত নিজে পান করে রক্তবীজাসুরকে দেখিয়ে দিয়েছিল যে আমি যেদিন ধরি কাউকে আর ছাড়ি না। রক্তবীজাসুরকে মেরেছিলেন মা ভবতারী, দশবিদ্যা মহাভৈরবী, যার 10টি রূপ, যার রূপের কোনো তুলনা হয় না। মায়ের কাছে ঠিক তেমনি রানী রত্নাবতীকে প্রণাম জানালেন কে? মান সিং রাজা। বিয়ের আয়োজন হয়ে গেল, সকলে আনন্দে বিয়ে হবে গো। বিয়ে হলে কি লাগবে? টুপুর লাগবে, এইবারে পালকি লাগবে, বাজনা পাটি লাগবে, নাকি আশা লাগবে। তো চলছে সেজে গুজে বিয়ে হতে চলেছে গো রাজা, যার কোনো পালকির অভাব নাই,
যার কোনো ঘোড়ার অভাব নাই, যার কোনো রথের অভাব নাই, আর যার কোনো শাঁখ বাজানোর অভাব নাই, আর যার কোনো উলুর অভাব নাই। আমি কি আপনাদের বলছি উলু দিতে? আপনারা উলু দিচ্ছেন কেন? উলু দিলে পয়সা দিতে হবে। দাও কাতান শাড়ি দাও, 5 টাকায় শাড়ি হবে। শাড়ি দে, বেনারসি শাড়ি, নালে হবে না। বেনারসি শাড়ি দিতে হবে, টুপুর দিতে হবে, ময়ূরপঙ্খী ধুতি দিতে হবে। মালাটাই আছে নাই আমি ম্যানেজ করে নেব। আর আমি যখন সানাই বাজাইতে জানি আর ওটাও লাগবে না। আর আপনারা আছে উলু শঙ্খ ধ্বনি দিয়ে দেবেন, বাকিটা শেষ হয়ে যাবে। বর্ষা যাইয়া যায় রে, বর্ষা যাইয়া যায় রে, বর্ষা যাইয়া যায় রে, বর্ষা যাইয়া যায় রে, মান সিং রাজা বুঝি বর্ষা যাইয়া যায় রে। মান সিং রাজা দেখো আরে বর্ষা যাইয়া যায় রে, বর্ষা যাইয়া যায়। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও পালকি চলে হুনহুনা গগন তলে, হুনহুনা পালকি চলে হুনহুনা গগন তলে, হুনহুনা অরুণ তলে, হুনহুনা তরুণ তলে, হুনহুনা অরুণ তলে, হুনহুনা তরুণ তলে। হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। ওরে শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। আর শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। পালকি চলছে গো, আর পালকি চলছে বলে বর যাচ্ছে বলে উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। ওরে পালকিতে চড়ে রাজা বিয়ে হতে গেল, পালকিতে চড়ে রাজা বিয়ে হতে গেল, পালকিতে চড়ে রাজা রাজা বিয়ে হতে গেল, পালকিতে চড়ে রাজা বিয়ে হতে গেল। আরে তোমরা কি ডাঁট দেখাতে এসছো? তোমাদের লজ্জা নেই? পয়সা নেবে না? কে বলছে পালকির বিহার এখন বলছে ভার লাগছে? তোমরা তো একটু বাজনা পাটি বাজাবে তো নাকি? সানাই বলে বাবু কি বাজাবো রে, তোরা যে ছোটা আরম্ভ করেছিস আমরা বাজাতেই পারছি না। পালকি একটু নামা না, একটু রেস্ট নে না, আমরা ততক্ষণ একটু বাজিয়ে নিই। রাজা রক্ত চক্ষু করে দেখছে, এমন রাজা রক্ত চক্ষু করে দেখছে মনে হয় যেন নহুস রাজা পালকিতে করে যাচ্ছে, শিবিকাই করে যাচ্ছে শচীর কাছে। হ্যাঁ, অবাক হয়ে দেখছে, আর ওদিকে দেখছে বলে সকলে ভয়ে ভীত হয়ে
সকলে আনন্দ পেল। আর আবার পালকি তুলে চলে গেছে গো, বিয়ে হয়ে গেল, 7 পাকে বন্ধন করে নিলেন। এই সানাইশ করেছিলেন বিসমিল্লাহ খাঁ সাহেবজি। মুসলিমের ঘরে জন্ম, হিন্দুর ঘরে ঠাঁই পেল। কিন্তু এখন হিন্দু মানুষ সানাইকে ভুলে গেল। সানাইকে ভুলে গেল। বলে কেন ভাই? না এখন তো মোবাইলে বিয়ে হয়, আর সানাই দরকার হয় নাই। সত্যি তো। তুমি কোথায়? না আমি এখানে। আরে তাড়াতাড়ি আসো না, বাবা যে গান শুনতে যায়নি, ঘরে বসে আছে। না বাবাকে তো বলবে কালকে জীবন বিজ্ঞানের ক্লাস আছে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো। মেয়ে আর ছেলে কথা হচ্ছে। এইবারে মেয়ে যে কথাটা শুনতে পেল, জীবন বিজ্ঞানের ক্লাস নেবে বলে মেয়ে অমনি বেরিয়ে আসলো। আর তাকে নিয়ে পালিয়ে গিয়ে আগে দাগ দিয়ে দিল, সিঁদুর দিয়ে দাগ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে কি গো তোমার মোটর সাইকেল কই? বলে আমি যদি বলি আমার মোটর সাইকেল নাই, তুমি কি আমাকে বিয়ে করতে? বলে তুমি যে বললে আমার জীবন বিজ্ঞানের ক্লাস নেবে, বলে এই তো তোমার জীবনটার ক্লাসটা এবার নেওয়া শুরু করলাম। তুমি জীবন, আমি মালিক, জীবন বিজ্ঞানের মালিক। আর আমি যা রোজগার করব বিজ্ঞানের হাতে দেব, তুমি আমার বিজ্ঞান। বাহ, প্রতিটা কথার মধ্যে মানে ব্যাখ্যা আছে, জানতে হবে। আর সেই সময়টুকু আমাদের অপেক্ষা, ধৈর্য ধরে বসতে হবে। চলো। মানসিক রাজা বাড়ি আসলো স্ত্রীকে নিয়ে। দেখবেন বিবাহের পরে মানুষ একটু স্ত্রীর প্রতি তার বেশি নজর পড়ে, বাবা মাকে একটু করে ভুলতে থাকে। আর মানসিক তার বাবা মা নেই যে সে ভুলে যাবে। মানসি ভক্তি করে রত্নাবতীকে ভালোবাসে। রত্নাবতীর বাড়িতে, মানসিং রাজার বাড়িতে একটা দাসীর মেয়ে ছিল, নাম তার পদ্মা। পদ্মা ছিল কৃষ্ণ পরায়ণ, কিন্তু দাসী কৃষ্ণ পরায়ণ ছিল বটে, কিন্তু গোপনে গোপনে ভগবানকে ডাকত। আর মানসিং ছিল কৃষ্ণ বিদ্বেষী, তার স্ত্রী ছিল কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণ ভালোবাসতো না, কিন্তু তার বাড়িতে যদি কৃষ্ণ নাম হয় কেউ মেনে নেবে গো? কেউ মানবে না। সকলের কাজ গুছিয়ে দিয়ে পদ্মা গোবিন্দকে, মাটির গোবিন্দ গোপালকে কোলে নিয়ে কাঁদত। আর কি বলতো জানো? তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে না? 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 ওরে ভালোবাসার আদালতে আমায় ভুলে যেও না। তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে না? আসবে বলে কথা দিয়ে কেন এলে না? নিশিদিন ভাবি বধু তোমার লাগিয়া, কোথায় তুমি আছো বধু একবার দেখলে না আসিয়া। পাগল মন, পাগল মন, পাগল মন, পাগল মন, মনরে 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 মনরে। আমি যে তোমায় কত ভালোবাসি, আমি যদি হনুমান হতাম তোমাকে দেখাতে পারতাম। আমি যে নররূপে মানুষ, তাই আমি তোমাকে দেখাতে পারছি না বধূ, তাই আমি তোমাকে দেখাতে পারছি না। ভালোবাসার আদালতে
পাগল হই গো আমি, তুমি ভালোবাসার আদালতে শুধু বোঝো না যে তুমি পাগল মন মনরে 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 কেন কাঁদে তুমি কি সুখ পাও একবারে আমায় বলো না। আসবে বলে কথা দিয়ে কেন এলে না, আসবে বলে কথা দিয়ে কেন এলে না। কে গায় এই গান? এই গান তো কোনোদিন আমি শুনি। রানী দেখো তো কে গায়। আহা, রানী হাতে নিয়েছে চাবুক। ক্রোধে যাদের অঙ্গ গড়া তাদের শীতলতা বোধ আর থাকে না। গরম জলের কাজ হচ্ছে মানুষের গায়ে ফেলো আর ছাগলের গায়ে ফেলো আর মুরগির গায়ে ফেলো, গরম জলের কাজ ছালটাকে তুলে নেওয়া। আর শীতল জলের কাজ কি জানো? যার গায়ে ফেলো না কেন শীতলতা বোধ দান করা। জল একটাই, শুধু তাপ আর শীতল, এর মধ্যেই তফাৎ। চলছে হাতে চাবুক নিয়ে, আস্তে আস্তে করে যাচ্ছে আর গুনগুন করে গাইছে, আস্তে আস্তে করে কেউ শুনে নেবে বলে। আসবে বলে কথা দিয়ে কেন এলে না, আসবে বলে কথা দিয়ে কেন এলে না, কেন চোখের জলে ডাকলি মোরে কেন দেখা দিলে না। আসবে বলে কথা দিয়ে কেন এলে না, আসবে বলে কথা দিতে কেন এলে না। একই কে তুমি? কেন নাম গাইছো এখানে বসে? মারলো চাবুক দিয়ে রত্নাবতী আর ছটফট করে উঠলো। মা দাসী বন্ধ করবি আই থেকে হরিনাম, নইলে তোর মস্তক ছেদন করব আমি। বাহ, সারা মন্দিরটা হয়ে গেল রক্ত। বলে রাজবাড়িতে আমার মন্দির কোথায় ছিল? দেখবেন জোরদার জমিদার যারা, তারা সাধারণ মানুষকে মানুষ জ্ঞান করতো না। তারা সাধারণ মানুষকে ভাবতো এরা আমার কৃতদাস, আমার চাকর, আমি এক জায়গায় থাকবো, এরা যেন আমার পায়ের তলায় পড়ে থাকে। ছাদে উঠতে গেলে একটা কি প্রয়োজন হয় গো? ছাদে উঠতে গেলে কিসের প্রয়োজন হয়? সিঁড়ি। সিঁড়ির নিচে একটা জায়গা, বেকার জায়গা পড়ে থাকে না? জমিদার বললো এই জায়গাটাকে বেকার রাখা যাবে না, এখানে একটা বেকারিকে রেখে দাও। তাহলে বেকার জায়গায় বেকারি থাকলে বেকারে বেকারে মিলন। বেকারিটাকে না, বেকারি হচ্ছে ওই যে রানী রত্নাবতীর বাড়ির দাসীর মেয়েটা, যার নাম পদ্মা। ওই পদ্মাকে রাখলো সিঁড়ির তলে, আর ওই সিঁড়ির তলে ছিল একটা মাটির কৃষ্ণ গোপাল মূর্তি। রানী রত্নাবতী যখন পদ্মাকে চাবুকে পিটিয়েছিল, চাবুকের আঘাতে রক্তে রাঙা হয়ে গিয়েছিল ওই সিঁড়ির তলার মাটি। আর দেখতে পেল মাটির গোপালের নয়ন দিয়ে জল পড়ছে। কেন কাঁদবি আমার জন্য তুই? আহা, গোপালকে জড়িয়ে ধরে পদ্মা কাঁদছে গো। আর কি বলছে জানো? আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে।
রাধারানীর বাল্যলীলা শুনবেন বলেছিলেন না? ঠিক সময় দেব, একটু বসতে, সবাইকে নিয়ে চলতে হয় শোনা। আমি যতটুকু জানি বলে দিয়ে যাব। আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধুরে, আরে আমার নিঠুর বন্ধুরে, ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধুরে, ওরে আমার নিঠুর বন্ধুরে। একই যাকে এত মারলাম, যা রক্তে রাঙা করে দিলাম, সে তবু গান গাইছে কেন গো? রানী রত্নাবতী চাবুকটি ফেলে দিলেন, চাবুকটি ফেলে দিয়ে পদ্মার কাছে আসলেন, আর এসে পদ্মাকে বলছে, পদ্মা আমি যে তোমায় মেরেছি তোমার খুব লেগেছে না? আহা, দেখতে পেল রানী রত্নাবতী, দেখতে পেল মাটির একটি গোপালের নয়ন দিয়ে জল পড়ছে। সরো সরো দেখি, সরো দেখি, সরো সরো, আহা, সরিয়ে দিলে। পদ্মাকে সরিয়ে দেখলে, তুই কেন কাঁদবি? আমি তোকে মারিনি। যখন গোপালকে কোলে নিতে গেলেন, হাত যে পেছনে লাগলো, মাটির গোপালের পিঠদেশ দিয়ে রুধির পা পড়ছে। হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কেঁদে উঠলেন রত্নাবতী, আমি কি করলাম? আমি তো তোকে মারিনি, তোকে কে মেরেছে? দৈবানী বলে, রত্নাবতী কে? কে তুমি? কে? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আজ তাই শুনে যাই, আরে যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না কোনো তার মানে, বুঝি না তনু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধ্যা
যে কথা বলো তাই শুনে যাও, যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না কবু তার মানে, তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। আমি বুঝতে পারিনি কে তুমি, কোথা থেকে এসেছো, কি নাম তোমার, কি পরিচয়, আমি যে জানি না গো তোমায়। আহা, আমি বুঝতে পেরেছি গোপাল, আমি তোমার প্রতি অপব্যবহার করেছি, আমি তোমার ভক্তের প্রতি দুরাচরণ করেছি, তুমি আমায় ক্ষমা করো। রত্নাবতী কোলে নিয়ে কাঁদছে গো, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমি পাইনি পানে চোখে মিলেছি, পাইনি পানে আমার হৃদয়ে প্রাণে পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি পাইনি। আমার সকল দুঃখের দোষ জেলে দিও, জেলে দিও নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি শোভা বিনো, আমি তোমাকে চিনতে পারিনি, আমি অপরাধ করেছি, ঠিক তেমনি আজকের সবাই যদি কোনো কীর্তনিয়া বলে যে শ্রোতা কিছু জানে না, আমি সব জানি, সে মূর্খ। ভক্ত না থাকলে কি ভগবানের পুজো হয়? আজকে আমি আপনাদের চাকর, আপনারাই আমার মালিক, মালিক যেমন আদেশ করবে আমাদের তেমনি হয়ে চলতে হবে। চলো, রাধা কৃষ্ণের তত্ত্ব কথা শুনতে বসে গেলেন পদ্মার কাছে রত্নাবতী। পদ্মা, তুই বল না রে, তুই যাকে ভালোবেসেছিস এর নাম কি? বলছে এর এক নাম কৃষ্ণ আর এক নাম রাধা। রাধা? বলছে হ্যাঁ, একটু বল না রে। শোনো, পূর্বজন্মে রাজা দিবাকর ছিল। রাজা দিবাকর গোবিন্দের কাছে বাসনা করেছিল, তুমি আমায় একটা বর দাও। গোবিন্দ যতগুলো বর দিয়েছিল কোনো বরে তিনি রাজি হননি। তিনি আবার নিজে সাধনায় লিপ্ত হলেন। 16টা বছর মাথাটা নিচের দিকে করে, চরণ দুটো উপর দিকে করে সাধনা করেছিল। আর গোবিন্দ তার সাধনায় তুষ্ট হয়ে বলেছিল, বলো পুত্র তুমি কি চাও? এই মালা পড়লেই জ্বালা হয়।
বলো বলো তুমি কি চাও? গোবিন্দের পরে তখনই বলছে, দিবাকর রাজা বলছে আমি যা চাইবো তুমি দিতে পারবে? বলছে পারবো। বলে তবে দাও। এই বর আমাকে দাও, পৃথিবী যার বসে তার বসে আমি, আর আমাকে একটি কন্যা দাও যার বসে থাকবে গোবিন্দ তুমি। না হবে না, এই বর দিতে পারবো না। আমি জানি গোবিন্দ তুমি এই বরটা আমাকে দেবে না, তবে তুমি বললে কেন আমাকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব? তাহলে তোমার এটা অভিনয় ছিল, এটা তোমার ভালোবাসা ছিল না, এটা তোমার অভিনয়। বাহ, আমি অভিনয় করলাম? হ্যাঁ, তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, তবে তুমি বললে কেন যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব? বলো। আমার কন্যা তুমি পেলে খুশি হবে তো? আমি খুশি। বাহ, পাগল হয়ে গেল। কে পাগল হয়ে গেল গো? পাগল হয়ে গেল সেই মানুষটা, দিবাকর রাজা। দিবাকর রাজা পাগল হয়ে গেল, আর পাগল হয়ে কি বললো জানো? পৃথিবী যার বসে ছিল, আমি যখন কন্যা পেয়েছি আমার বসে থাকবে জগৎ চিন্তামণি। পাগল হয়ে আত্মহারা হয়ে দাও উন্নটা দাও, প্রেম জগতে পাগল করে দিলেন তার চিত্ত শুদ্ধকে। রাধে রাধে। আমি এই জ্বালা যন্ত্রণা হয় বলে না আমি মালা টালা পড়ি না, বড় যন্ত্রণা করে। একটা মালা আছে, আবার মালা দেবে, আর না বললে তোমরা কষ্ট পাবে। এই মালা যার মনিহার তাকে সব বাঁদরের গলায় মুক্তার মালা মানা। এই দেখো না, মুক্ত বাঁদরকে দিয়েছো, বাঁদরে ছটফট করছে, সে তো চিবিয়ে চিবিয়ে ফেলবে। লক্ষণ বলছে একে তুমি দিলে কেন? ও কি জানে মুক্তার মালার মান, তাই ও চিবিয়ে চিবিয়ে ফেলছে। তাই কোনোদিন মালা পড়িনি, আর আপনার জোর করে দিলেন। তাও বিনোদকে পড়ালে ভালো হতো। তোমরা যে কষ্ট করে 2 টাকা ভিক্ষা করে আনলে, কেউ দিয়েছে চাল, কেউ দিয়েছে ডাল, কেউ দিয়েছে গাল, কেউ বলে তোরা এখনো প্রতি বছর কমিটিতে থাকি, নতুন লোক রাখিস না কেন? তোদের লাভ হয় বলে তোরা আছিস। ঠিক কথা বলেছে। তারাই বলে যারা কোনোদিন হরিবাসরে 1 টাকা দেয় না, তারাই বলে। আবার দেখবেন যাদের মালসা কম পড়ে তারা বলবে তোরা বেশি বেশি নিয়েছে আমাকে দিসনি কেন? সে জীবনে একটা মালসার দামও দেয়, সেই লোকটা বড় বড় খুঁট ধরে। নিতাই গৌর হরিবল। তবু তাদেরকে নিয়ে আমাদের হরিবাসর চলতে হবে। দিবাকর রাজা জন্ম নিলে কোথায়? রাজবংশে, বৃন্দাবনের মাটিতে। বলো বলো বিশ্বভানু রাজ নন্দিনী কি জয়, বিশ্বভানু রাজা কি জয়, কীর্তিদা দেবী কি জয়, আনন্দময় ভূমি কি জয়, আনন্দময় ধাম কি জয়, বৃষ্টি আসবে কি জয়। এই যে আপনারা তো বললেন, হ্যাঁ কোথায় হচ্ছে? তার কাজ সে করবে, আমরা কিন্তু আন্দোলন ছাড়বো না। কি ভগবান যেমন বৃন্দাবনে ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করে ইন্দ্র পারেনি, দেখি আমাদের সঙ্গে পারে কিনা, আমি ওটাকে দেখ নাকি। দাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবারে চলছে গো, এইবারে বিশ্বভানু রাজা একমাত্র মেয়ে রূপে জন্ম হয়েছিল রাধারানী। কিন্তু রাধারানী যখন জন্ম হয়েছিল তার আগে গোবিন্দকে বলেছিল আমি মর্তধামে যেতে পারি তোমার জন্য, তবে তুমি আমায় কথা দাও আমি জন্মের পরে যেন তোমাকে দেখতে পাই। সে কি করে হবে রাধে? জন্মের পরে তুমি আমায় কি করে দেখতে পাবে? তুমি যাবে যাবটে, আমি থাকবো গোকুলে, তোমার সঙ্গে আমার কি করে দেখা? না আমি জন্মের পরে অন্ধ রব। বাহ, তোমার স্পর্শে আমি তোমায় দেখবো, তোমায় দেখবো। বলো গো বধূ, বধূকে না দেখলে কি আমার মন ভালো লাগে গো? ভালো লাগে গো। তাই
তোমার জন্য আসারই অপেক্ষায় আমি যে রব গো, আমি গো রব গো। এখানে বলা হয়েছে কৃষ্ণের জন্ম রাধারানীর চেয়ে 15 দিন আগে, আর 15 দিন পরে রাধারানীর জন্ম হয়েছে। আপনাদের প্রত্যেকে জানতে হবে রাধারানীর জন্ম হয়েছিল রাধাষ্টমীতে, আর কৃষ্ণের জন্ম হয়েছিল জন্মাষ্টমীতে। তার মানে জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী 15 দিনের কম বেশি। ভয় পাবে না, বিচলিত হবে না, যা হয় হোক না। আমরা জানবো এই হরিবাসরে যে আমাদের মৃত্যু হয় তাও ভাববো যে ধন্য মৃত্যু।